বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা দেখছেন জুয়েল হোমি হলের ভিডিও। আজ একটি আবারও নতুন ভিডিও নিয়ে আলোচনা করব। ভিডিওটি হলো দ্রুত বীর্যপাতের রোধে করণীয়। দেখেন এভরিওয়ান, এটি একটি ইম্পর্টেন্ট একটি ডিজিজ। দেখা যাচ্ছে যে আমরা অল্পতে যদি কোনো কথায় বা চলাফেরায় যদি আমাদের বীর্যপাত বের হয়ে যায়, এটাও আমাদের জন্য একটা অনেক ধরনের বিরক্তিবোধ চলে আসে এবং সাথে সাথে আমরা মানসিকভাবে অনেক সময় বিপর্যস্ত হয়ে পারি। সো এভরিওয়ান, আমরা দেখা যাচ্ছে যে এই দ্রুত বীর্যপাত রোধ করার জন্য আমরা যে লক্ষণ অনুযায়ী হোমিওপ্যাথি ওষুধটি খেতে পারি। যেমন দেখা যাচ্ছে যে আমাদের প্রবল ইচ্ছা সক্ষমতা প্রচুর আছে, কিন্তু অল্পতেই ধৈর্য মিলনের ফলে যদি বীর্য আউট হয়ে যায় এবং আস্তে আস্তে পুরুষত্ব কমে যাচ্ছে, এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথি যে ওষুধটি খেতে পারি সেটা হলো ট্রিটিনিয়াম থিয়াক্স বড়ি। আমরা 4টি করে বড়ি সকাল বিকাল 2বার সেবন করতে পারি এবং দেখা যাচ্ছে যে আমাদের পুরুষত্ব কমে যাচ্ছে এবং অল্পতে আমাদের বীর্য আউট হয়ে যায় এবং আমাদের বীর্যটি অনেক সময় পানির মতো পাতলা। এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো টারানা মাদার। আমরা 10 ফোঁটা করে সকাল বিকাল 2বার সেবন করতে পারি। আবার দেখা যাচ্ছে যে আমরা চলাফেরায় কিংবা পায়খানে বসলে যদি অল্পতে কুট দেওয়ার ফলে যদি আমাদের বীর্য বের হয়ে যায় এবং ধৈর্য তেমন তৃপ্তি পায় না, এসব লক্ষণে আমরা আরেকটি ওষুধ খেতে পারি, সেটা হলো সিলেনিয়াম থিয়াক্স বড়ি। আমরা 4টি করে বড়ি চিবিয়ে আমরা হালকা গরম কুসুম পানি সহ সকাল বিকাল 2বার সেবন করতে পারি এবং দেখা যাচ্ছে যে আমাদের পুরুষত্ব কমে যাচ্ছে। এসব লক্ষণে আমরা আরেকটা হোমিওপ্যাথি ওষুধ খেতে পারি। যেমন দেখা যাচ্ছে যে অশ্বগন্ধা মাদার আমরা 10 ফোঁটা করে হালকা গরম কুসুম দুধের সাথে মিশ্রিত করে আমরা সকাল এবং বিকাল 2বার সেবন করতে পারি। এতে করে আমাদের মাঝে যে বীর্যর যে দ্রুত বের হয়ে যায় সেটা আস্তে আস্তে রোধ হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থবোধ ফিরে আসবে। পাশাপাশি আমরা হোমিওপ্যাথিক বায়োকেমিক যে ট্যাবলেট খেতে পারি। যেমন দেখা যাচ্ছে যে নেটামিওর 6 এর 4টি উপর চিবিয়ে আমরা হালকা গরম কুসুম পানি সহ সকাল বিকাল 2বার সেবন করতে পারি এবং পাশাপাশি আমরা কিছু খাবার খেতে পারি নিয়মিত। যেমন দেখা যাচ্ছে যে কিশমিশ, খেজুর এবং 1 গ্লাস করে দুধ খেতে পারি। এতে করে আমাদের অনেক সময় দেখা যায় বীর্যে যে অনেক সময় পাতলা হয়ে যায় পানির মতো এবং অল্পতে বের হয়ে যায়, সেটা রোধ হয়ে যাবে এবং আস্তে আস্তে বীর্য ঘন হবে এবং আমাদের মাঝে সুস্থবোধ ফিরে আসবে। সো এভরিওয়ান, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংক ইউ সো মাচ।